এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বা হিস্টোরি বিষয়ের বোর্ডের তৈরি আসল নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি বোর্ডের তৈরি করা অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি নমুনা প্রশ্নপত্র। তাই তোমরা যারা বুঝতে পারছো না তৃতীয় সেমিস্টারের ইতিহাস বা হিস্টোরি বিষয়ের প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমাদের জানিয়ে রাখা ভালো, প্রশ্নপত্রটিতে যে যে প্রশ্নগুলো তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমাদের ইতিহাস প্রশ্নপত্রে 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40 নম্বর। তো দেখে নেব একের দাগে। দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পর্তুগাল। 2. পারস্যের পর্যটকের নাম হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে পারস্যের পর্যটকের নাম উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ আব্দুল রাজ্জাক বা আব্দুল রজ্জাক। তো পারস্যের পর্যটকের নাম হলো গোয়ের দাগের অপশনটি উত্তর আব্দুল রাজ্জাক। এরপর 3. নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ ইটালি। 4. ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কিতাব উল রিহলা। 5. বাহমনি রাজ্য দেশীয় অভিজাতদের বলা হতো, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ দক্ষিণী। এরপরে দেখে নেব 6 দাগের প্রশ্নটি কি আছে দেখে নাও। বাণীহাটের যুদ্ধে একটি পক্ষের নাম, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বিজয়নগর। 7. কবির শিষ্য ছিলেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ রামানন্দের। এরপরে দেখে নেব 8 দাগে কি আছে। দোহা রচনা করেন, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ কবির। 9. সুফিরা হরজক শিখেছিল, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ নাথপন্থীদের কাছে। 10. সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মুরিদ। এরপরে 11. ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মঈনুদ্দিন চিস্তি। এরপরে 12. বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ নবদ্বীপকে। 13. চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচনা করেন, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 14. মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ তৃতীয় মোহাম্মদ। এরপরে দেখে নেব 15 দাগে। বাণীহাটের যুদ্ধ হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে। এরপরে 16. বাহামনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ফিরোজ শাহ। 17. সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন, উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ বিরূপাক্ষ। 18. বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1936 খ্রিস্টাব্দে। এরপরে 19. আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো, তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ তেলুগু। 20 দাগে কি আছে। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ হাসান গঙ্গু। 21 দাগে ইনকা সভ্যতা ধ্বংস করেন, তো এক্ষেত্রে উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ফ্রান্সিসকো পিজারো। 22. ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ হল্যান্ড। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হয়ে যাবে হল্যান্ড। এরপর দেখে নেব 23. পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে।
এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। 23-এর দাগে বারবার বলছি, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে 24-এর দাগে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ইন্দোনেশিয়া। এরপরে দেখে নেব 25-এর দাগে। তার আগে আবারও বলে রাখছি, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এর পরের ভিডিওগুলিতেও আমি একই রকমভাবে তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিওগুলি চ্যানেলে নিয়ে আসবো। তোমরা সেই ভিডিওগুলি ফলো করে যাতে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এই চ্যানেল থেকে শেষ মুহূর্তে যে সাজেশনগুলি দেওয়া হয় সেখান থেকে হুবহু দেখা যায় যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু কমন চলে আসে। তার জন্যই বলা হচ্ছে তোমরা যারা তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখে নেব 25-এর দাগে কি আছে, নতুন বিশ্ব নামকরণ করেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ আমেরিকো ভেসপুচি। 26 অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন, উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ অ্যাডাম স্মিথ। এরপরে 27 মেকাও বন্দর অবস্থিত, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ চীনে। 28 ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির লেখক, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ জে এ হবসন। এরপরে দেখে নেব 29 টিউটনিক জাতির অংশ হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ জার্মানরা। এরপরে 30 গন্ডামাকের সন্ধি হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে। 31 মনোরনীতি প্রণয়ন করেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 32 কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল, তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বেলজিয়াম। এরপরে 33-এর দাগে ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1826 খ্রিস্টাব্দে। এরপরে 34-এর দাগে কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপান পদার্পণ করেন, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ কমোডর পেরি। 35-এর দাগে প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো, উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর। এরপর 36 জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম, উত্তর গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বিচার বিভাগ। এরপর 37 1773 সালের রেগুলেটিং আইন তৈরি হয়, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি ওয়ারেন হেস্টিংয়ের আমলে। এরপরে 38 প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ওয়ারেন হেস্টিং। এরপরে 39-এর দাগে এলিজা ইম্পে ছিলেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রধান বিচারপতি। এরপরে আজকের ভিডিওটির সর্বশেষ প্রশ্ন, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন, তো এক্ষেত্রে উত্তর খয়ের দাগের অপশনটি অর্থাৎ কর্নওয়ালিস। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখলে প্রত্যেকটা তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা তোমরা যারা তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।